বেশ কিছুদিন পর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল রবিবার 16 মার্চ আগামী 24 থেকে 48 ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু জেলায় ধেয়ে আসতে চলছে একেবারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রথমে লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজটা দেখে নেব। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আমরা লাইভ আকারে দেখতে পাচ্ছি। অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। শুধু উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, টুরা, তারপর শিলং, মেঘালয়, এখানে আংশিক মেঘের আনাগোনা থাকছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। গতকালে এখানে সিলেট বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া সমগ্র বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ঝাপটা নিয়ে পরিষ্কার। আজ রাতেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আবহাওয়ার এই যে ইউরোপিয়ান মডেলের মেঘলা মোড়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 16 মার্চ থেকে বিশেষ করে উত্তর অঞ্চলে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে। প্রতিদিনই সিলেট বিভাগের উপর মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তো আগামী রবিবার 16 মার্চ থেকে আগামীকালও বিশেষ করে সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন, সিলেট এবং চাতকবাজার সহ জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর এই সকল জেলায় এবং জাইন্তিয়াপুর, চাতকবাজার এবং জাকিগঞ্জ সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। এদিকে দেখুন, কিশোরগঞ্জ সহ সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং ত্রিপুরা সহ এখানে দেখুন কুমিল্লার একেবারে পূর্ব দিকের জায়গাগুলোর উপর, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, এখানে উত্তরে যে ছাগলনাইয়া, বেলুনিয়া, তারপর এখানে সাজেক, তারপর এখানে দেখুন এখানে রাঙ্গামাটি সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আগামীকাল রবিবার যে 16 মার্চ দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তর অঞ্চলে সারাদিন বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে। বিকেল বা রাতের দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে রংপুরের উত্তর দিকে জেলাগুলোর উপর, জলঢাকা, দেবীগঞ্জের দিকে, বোদা, পঞ্চগড়ের দিকে, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে খারুলে, চাঁদপুর অঞ্চলে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আংশিক। পাশাপাশি দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া এদিকে মেহেরপুরে সামান্য মেঘের আনাগোনা থাকবে। পশ্চিমবঙ্গের দিকেও আংশিক আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশালে প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণে বাতাস থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অধিকাংশ এলাকায়। এখানে দেখুন এই যে এর পরের দিন সোমবার 17 মার্চের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক। কোনো ধরনের এই যে মেঘাচ্ছন্ন আকাশ নেই, দক্ষিণে বাতাস থাকতে পারে। বৃষ্টিপাতেরও তেমন সম্ভাবনা নেই। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের আপডেটে দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার 20 মার্চ থেকে। আগামী বৃহস্পতিবার 20 মার্চ থেকে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর এবং খারদা অঞ্চল, চন্দননগর, হাবড়া, তারপর এখানে দেখুন কলকাতা এবং এর আশেপাশে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এবং এখানে হাবড়া অঞ্চল, বাঙ্গাউন, এখানে পশ্চিমবঙ্গের উপর ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের খুলনা বিভাগের উপর প্রভাব ফেলতে পারে। যদি মহান রবের হুকুম হয় তাহলে 20 তারিখ থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে ব্যাপক বৃষ্টিপাত থাকবে দেখুন অধিকাংশ এলাকায়। তবে হেরফের হলে আমরা জানাবো, একদিন আগে অথবা পরে বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা দিলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের আপডেটের সঙ্গে থাকবেন অলরেডি। দেখুন দক্ষিণের খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখান থেকে বরিশাল বিভাগেও কিন্তু প্রভাব কিন্তু ফেলতে পারে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অনেক এলাকায় তীব্র
তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড়ো হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন পরবর্তী 7 দিনে এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেটের দিকে শিলচর এবং আশেপাশে অঞ্চলের দিকেও কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তেমন উত্তাল পরিবেশ নেই এবং চরম সতর্কবার্তা যদি আমরা একটু দেখি, আপাতত দেশের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস রয়েছে, যা আগামীকাল উত্তরাঞ্চলে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। আগামী 16-17 তারিখ নাগাদ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে একেবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একেবারে এখানে দমকা হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। শিলিগুড়ি সহ সুরুঙ্গা, উত্তরের বেশ কিছু এলাকায় প্রবল আকারে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক আকার রয়েছে। পাশাপাশি আর্দ্রতাজনিত ব্যবসা ঘুমট গরম রয়েছে বেশ কিছু এলাকায়। আগামীকালও ঢাকা বিভাগ থেকে শুরু করে ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল সহ বেশিরভাগ এলাকায়, কালীহাটি বা এখানে দেখুন ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি একেবারে অধিকাংশ এলাকায় ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকবে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, ঘোড়ারঘাট, বালুরঘাট, মালদা, ধুলিয়াম, এখানে নালহাটি দেখুন ব্যাপক আকারে ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।